স্বাগতম দর্শক, আরেকবার জামানস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, ভারতীয় মশলা পণ্যে ইথিলিন অক্সাইড নামের একটি রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে, যা মানবদেহে অত্যন্ত ক্ষতিকর এবং মানবদেহে ক্যান্সারের কারণ হতে পারে। অনেক আগেই ভারতীয় এই পণ্যগুলা হংকং এবং সিঙ্গাপুর কিন্তু নিষিদ্ধ করেছে। অতি সম্প্রতি আপনারা দেখেছেন সেই ভারতীয় মশলার প্রোডাক্টগুলো বিশেষ করে এবং আরও বেশ কিছু পণ্য 527টি পণ্য ইউরোপিয়ান ইউনিয়ন তাদের যে ডেলিভারি দেওয়া হয়েছিল তারা সেখানে আটকে দিয়েছে এবং তারা বলেছে এটি মানবদেহের জন্য ক্ষতিকর। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলাম তারা ভারতের এই পণ্যগুলোর ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং তারাও বলছে এখানে এক ধরনের মানবদেহের জন্য ক্ষতিকর ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকতে পারে। কাজেই আমেরিকাও সেই একই পথে হাঁটছে। আপনারা জানেন যে ইন্ডিয়ান পণ্যগুলা বয়কটের ব্যাপারে বাংলাদেশে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের অ্যাক্টিভিটি চলছে। সেই বাংলাদেশের পণ্য বয়কটের যে ডাকটা সেটা ছিল মূলত রাজনৈতিক। তার কারণটা হচ্ছে গত 15 বছর থেকে ভারত তাদের যে পররাষ্ট্রনীতি দ্বারা বাংলাদেশকে গণতন্ত্রহীন করে রেখেছে এবং বাংলাদেশে এই পররাষ্ট্রনীতির ইম্পোজ করা পররাষ্ট্রনীতির ডিফেন্ডার যারা মূলত তাদেরকে বয়কটের উপলক্ষ করেই কিন্তু এই পণ্য বয়কটের ডাকটা এসেছে। বাংলাদেশের যে পণ্য বয়কটের ডাক এসেছিল দর্শক, সেটা কিন্তু মূলত নয় যে কেমিক্যাল বা তাদের এই যে ইথিলিন অক্সাইড যেটা আছে তাদের খাদ্যপণ্যে সেটার জন্য ছিল সেটা রাজনৈতিক। আমি আগেই বলছি, এখন এই পণ্য বয়কটটা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উপলক্ষ মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে এই পণ্য বয়কটকে বায়া করে মূলত ভারতের পররাষ্ট্রনীতি এবং যে নীতির কারণে আমরা গণতন্ত্রহীন আছি এবং যে নীতি এদেশের ধারক এবং বাহক যে আওয়ামী লীগ সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, মূলত তাদেরকে বয়কটের উদ্দেশ্য করেই এই ডাকটা এসেছিল। যাই হোক, এবার তাদের এই খাদ্যপণ্যে 527টি পণ্যে ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে, যেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবার যুগ হলো আজকে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা একটু দেখে নেই দর্শক রিপোর্টটা। এমনকি সবচেয়ে আশ্চর্য হলো ভারতের বিখ্যাত কোম্পানি MDH এবং এভারেস্টের মতো নামকরা কোম্পানির খাদ্যপণ্যেও ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়া গেছে, যেটা মানবদেহের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা জানেন যে ইউরোপে রপ্তানি করা অন্তত এই 527টি পণ্যের যে রাসায়নিক মিলছে, সেখানে ডেকান হেরাল্ডের একটি রিপোর্ট অনুসারে র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড এর তথ্য উদ্ধৃত করে 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে 24 সালের এপ্রিল পর্যন্ত ইউরোপীয় ফুড সেফটি অথরিটি একাধিক ফুড আইটেম পরীক্ষা করে তার মধ্যে নানা ধরনের মশলা, বীজ জাতীয় সামগ্রীও ছিল। সেখানে দেখা গিয়েছিল যে এই সমস্ত সামগ্রীতে যথেষ্ট পরিমাণ ইথাইলিন অক্সাইড রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন 1991 সালে ইথিলিন অক্সাইড ব্যবহার উপর বিধিনিষেধ চালু করেছিল, কিন্তু আমদানি বৃদ্ধি কর্তৃপক্ষকে সতর্কতা বাড়াতে প্ররোচিত করেছে। অফিসিয়াল রিপোর্ট অনুসারে ইউ বলছে যে ইথিলিন অক্সাইড একটি জেনোটক্সিক কার্সিনোজেন, যেখানে কোনো নিরাপদ মাত্রা অবলম্বন করা যায় না। যখন এটি এই পণ্যগুলিতে বিশেষত খাদ্য সামগ্রীতে উপস্থিত হয়। ইউরোপীয় ইউনিয়ন মোতাবেক যে 527টি পণ্যে ইথিলিন অক্সাইড রয়েছে তার মধ্যে রয়েছে 54টি জৈব লেবেলযুক্ত। কারণ জৈব লেবেলযুক্ত অর্গ্যানিক ফুড যেগুলো, খুব স্বাভাবিক দর্শক, এটাকে এই সকল দেশে প্রাইসটাও একটু বেশি হয় এবং খুব স্বাভাবিক মানুষ কিন্তু ওই অর্গ্যানিক ফুডগুলোকেই বেশি কিনতে চায়, কিন্তু সেটার মধ্যেও তারা বলছে যে এই সংখ্যাটা থেকেই গেছে জৈব লেবেলযুক্ত যেগুলা। তালিকার মধ্যে রয়েছে বাদাম এবং তিল বীজ, ভেষজ এবং মশলা, ডায়াবেটিক খাবার এবং দেখুন ভয়ানক ডায়াবেটিক খাবারও কিন্তু এই 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 উপাদানটা রয়ে গেছে। ইথিলিন অক্সাইডযুক্ত বাদাম এবং তিলের বীজের ক্ষেত্রে 313টি কেস চিহ্নিত করা হয়েছিল, যেখানে ভেষজ এবং মশলার ক্ষেত্রে 60টি মামলা ছিল। ডায়াবেটিক খাবারের সাথে 48টি এবং অন্যান্য 34টি খাদ্যপণ্যে এই রাসায়নিক মিলেছে। তিল বীজ, কালোমরিচ
অশ্বগন্ধার মতো আইটেমগুলিতে কিছু ক্ষেত্রে ইথিলিন অক্সাইড থাকা সত্ত্বেও জৈব লেবেল দেওয়া হয়েছিল, কিন্তু কিছু পণ্যগুলিকে প্রিমিয়াম প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বলে দাবি করে লেবেল দেওয়া হয়েছিল। ইথিলিন অক্সাইড মূলত চিকিৎসা যন্ত্র নির্বীজন করার উদ্দেশ্যে ব্যবহার হয় থাকে। এ প্রসঙ্গে রামাইয়া অ্যাডভান্সড টেস্টিং ল্যাবসের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ ইথিলিন অক্সাইডের একটি উপজাত ইথিলিন গ্লাইকোল দ্বারা সৃষ্ট বিপদের কথা তুলে ধরেন, যা পূর্ব আফ্রিকাতে কাশির সিরাপগুলিতে উপস্থিতির কারণে শিশুর মৃত্যুর কারণ হয়েছিল। জোসেফ গামা রশ্মির চিকিৎসার মতো নিরাপদ বিকল্পগুলি অন্বেষণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এর মতে সরকারি সংস্থাগুলিকে অধ্যয়ন পরিচালনা করতে এবং শিল্পগুলিতে এই জাতীয় বিকল্প গ্রহণ করতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। যাই হোক দর্শক, ইউ ইথিলিন অক্সাইডের বিষাক্ততা এবং এর পণ্যগুলির বিষয়ে উদ্বেগের কারণে ইথিলিন অক্সাইডের জন্য 0.1 মিলিগ্রাম পার কেজি সীমা নির্ধারণ করেছে। 2021 সালের সেপ্টেম্বরে মশলা বোর্ডের মতো সংস্থাগুলির পরামর্শ সত্ত্বেও 2022-23 সালে 121টি দূষিত পণ্যের শনাক্তকরণের ইঙ্গিত দেয় ভারতীয় পণ্যগুলি এখনও প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারেনি। যাই দর্শক, এটাই হচ্ছে মূল কথাটা। আমি বললাম তার মানে হচ্ছে, দেখুন দর্শক, যেটা একদিকে হচ্ছে এই যে শিশু খাদ্যে যদি থাকে, শিশু খাদ্যে কিন্তু খুব সহজেই এইগুলা কিন্তু ক্যান্সারটা বিস্তৃতি লাভ করতে পারে, যার ফলে এবং আফ্রিকায় সেটা দেখা উপস্থিতিও ধরা পড়ে এবং কয়েকটা শিশুর মৃত্যু হয়েছিল এই খাদ্যশস্যগুলো গ্রহণ করে, এই খাদ্যপণ্যগুলো গ্রহণ করে। যাই হোক, এখন বাংলাদেশে যে ডাকটা এসেছিল প্রথমে রাজনৈতিক কারণে, আমি বলবো এটা মূলত যে বয়কট ইন্ডিয়া, এটা এখন যে আমাদের জীবন মরণের জন্য এবং জীবন রক্ষাকারী একটি জীবন ধ্বংসকারী একটি পণ্যে পরিণত হয়েছে, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। কারণ হংকং, সিঙ্গাপুর অনেক আগে তা নিষিদ্ধ করেছে, ইউরোপিয়ান ইউনিয়নও বন্ধ করে দিচ্ছে, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও পদক্ষেপ নিচ্ছে। কাজেই বাংলাদেশ সরকার, আমি মনে করি বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই ভারতীয় পণ্য আপনারা জানেন বয়কট করা শুরু করেছে, কিন্তু সরকার এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় তিনি এই ভারতীয় পণ্যগুলোকে আমদানি করছেন। হ্যাঁ, প্রশ্ন থেকেই যায়, এই পণ্যগুলো নাম আনলে আমাদের তাহলে বিকল্প কোথায় খুঁজতে হবে? ইয়েস, আমাদের বিকল্প অন্য জায়গায় খুঁজতে হবে, অথবা ভারতকে তাদের যে পণ্যগুলো তারা পাঠাবে সেখানে যথাযথ মান নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এবং এই ইথিলিন অক্সাইড এটা আছে কিনা, কিংবা যে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী কোনো ধরনের রাসায়নিক আছে কিনা সেটা আমাদের অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে। তবে আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে তাদের এই পণ্যগুলোকে বয়কট করছে, ব্যান করে দিচ্ছে, সেখানে বাংলাদেশ সরকারকে অবশ্যই আরও যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই পণ্যগুলোকে ইমিডিয়েটলি ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো, হংকং, সিঙ্গাপুরের মতো বাংলাদেশেও নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যদিও ডাক দেওয়া হয়েছে, কিন্তু এখনও ভারতীয় পণ্য কিন্তু আসছে, কিন্তু এখন তো এটা শরীরের জন্য ক্যান্সার সৃষ্টিকারী একটি উপাদান, কাজেই এটা কোনোভাবেই আমরা বিষ আমদানি করতে পারি না। এই পণ্যগুলা অবিলম্বে সরকার রাজনৈতিক দন্যতায় না ভুগে তারা যেন অবিলম্বে পদক্ষেপ নিয়ে এই পণ্যগুলোকে আমদানি করা নিষিদ্ধ করেন। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।